নবম শ্রেণী গণিত ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে পরিমাপী ত্রিকোণমিতি। এই অধ্যায়টা আমি আজকে সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। সম্পূর্ণ সমাধানের আজকে হচ্ছে ক্লাস ওয়ানে আজকে আলোচনা করব বাহু এবং কোণ পরিস্থিতি, অনুপাতের নাম, বিপরীত সূত্র, বর্গের সূত্র, পিথাগোরাসের সূত্র। আমি আজকের ক্লাসে শুধুমাত্র যত রকম সূত্র আছে সবগুলো সূত্রের পর্যায়ে আলোচনা করে দিব। এর পরের ক্লাস থেকে আমি মেইন সব কিছু শুরু করে দেব। তো প্রথমেই দেখি, এখানে আছে বাহু এবং কোণ পরিস্থিতি। তার আগে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপী ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি আসে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক্স থেকে, যেখানে ট্রাই অর্থ হচ্ছে তিন, গণ অর্থ হচ্ছে ধার, এবং ম্যাট্রিক্স বা ম্যাট্রন অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ তিন ধারে যখন আমরা কোনো কিছু পরিমাপ নির্ণয় করব তখন আমরা এটাকে বলি হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির প্রথম যে আমরা রাখছি সেটা হচ্ছে বাহু এবং কোণ পরিস্থিতি। আমরা যদি একটা ত্রিকোণমিতি আঁকি, আমরা জানি যে এই যে তিনটাকে আমরা বাহু বলা হয় এবং এই যে মানগুলোকে এগুলোকে কোণ বলা হয়। সাধারণত এই অধ্যায়ের মধ্যে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা থাকবে। এটা আমাদের সমকোণী ত্রিভুজ এবং যার মান হচ্ছে সবসময় 90 ডিগ্রি। এবং এই যে আমাদের যে এখানে বাহু কোণগুলো আছে, এটাকে আমরা সাধারণত কোণ বলবো। এই কোণগুলোকে আলফা, বিটা, গামা, সিগমা, এরপর হচ্ছে থিটা, হচ্ছে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা এই যে দুই ধারে যে দুটা কোণ আছে, এই কোণগুলোকে আলফা কোণ বলতে পারি, বিটা কোণ বলতে পারি, গামা কোণ বলতে পারি, সিগমা কোণ বলতে পারি, থিটা কোণ বলতে পারি, বা ডেল্টা কোণ বলতে পারি। সাধারণত সব জায়গায় থিটা কোণ দ্বারা প্রকাশ করা হয়। আবার এখানে যদি মান থাকে এ, এটাকে আমরা এ কোণ দ্বারা ডিনোট করতে পারি। এখানে যদি মান থাকে সি, এটাকে আমরা সি কোণ দ্বারাও ডিনোট করতে পারি। এর পরবর্তীতে আছে, যদি কোণ এখানে থাকে, যদি থিটার মানটা এখানে থাকে, তো এই কোণ বরাবর যে রেখাটা থাকবে এই রেখাটাকে আমরা বলি বিপরীত রাশি, বিপরীত রেখা। এরকম বিপরীত রেখার অপর একটা ডাক নাম আছে, তার নাম হচ্ছে লম্ব। সবচেয়ে বড় যে রেখাটা পাবো, এই বড় রেখাটার নাম হবে সবসময় অতিভুজ। এবং অতিভুজ এবং বিপরীতের অন্য পাশে যে রেখাটা পাবো এটাকে আমরা সবসময় বলবো ভূমি। আবার যদি দেখি, আরেকটা যদি ত্রিকোণমিতি দেখি, এর মধ্যে কোণটা এখানে দেওয়া আছে, আমরা নামকরণ করলাম এ বি সি। তো আমরা বলছিলাম যে যেখানে কোণ থাকবে, কোণের সবচেয়ে বিপরীত যে রেখাটা থাকবে এটাকে আমরা বলবো বিপরীত রাশি, বা এটাকে আমরা বলবো লম্ব। এবং সবচেয়ে বড় যেটা থাকবে এটাকে আমরা বলবো অতিভুজ। এবং বাকি যেটা থাকবে এটাকে আমরা তার নাম দিব হচ্ছে ভূমি। ভূমির একটা অন্য নাম আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে দুইটা কোণ থাকতে পারে, কোণগুলোর নাম হতে পারে আলফা, বিটা, গামা, সিগমা বা থিটা বা ডেল্টা। এবং তিনটা বাহু থাকে, তিনটা বাহুর একটা নাম বলা হয় অতিভুজ, একটি বলা হয় ভূমি, অন্যটিকে বলা হয় বিপরীত রাশি। ভূমিকে আবার বলা হয় সন্নিহিত বাহু এবং লম্বকে বলা হয় বিপরীত বাহু। এর পরবর্তীতে আমরা দেখি যে অনুপাতের নাম। আমরা অনেকগুলো, যে একটা যদি আমরা ত্রিকোণমিতি অনুপাত আঁকি, এই অনুপাতের ভিত্তিতে আমরা অনেকগুলো অনুপাতে বিভক্ত করতে পারি, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এবং সেক থিটা। আমরা অনেকগুলো নামে অভিহিত করতে পারি। তো এই কোণ থেকে আমাদের যে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এগুলোর মানগুলো বের করতে হবে। তো এটা বের করা শিখবো আমরা সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে কিরকম, আমরা যদি একটা টেকনিক বা ফর্মুলা দেখি, এই ফর্মুলার আগে আমরা এর মানগুলা বের করব। মানগুলা বের করার জন্য আমরা পড়বো যদি যে সাইন থিটার মান কত হতে পারে। তো সাইন থিটার জন্য আমরা একটা টেকনিক পড়বো, সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক এর অর্থ দাঁড়ায়, সাগরতে আমরা বুঝে নিব হচ্ছে সাইন থিটা, লবণতে বুঝে নিব আমরা লম্ব, অনেকতে বুঝে নিব আমরা অতিভুজ।
তাহলে আমরা অনুপাতের মান সাইন থিটার সূত্র আমরা পাবো লম্ব বাই অতিভুজ। এবং কস থিটার জন্য আমরা মনে রাখবো কবরে ভয় অনেক, কবরে ভয় অনেক বা কবরের ভূত অনেক। কবরতে আমরা মনে রাখবো কস থিটা, ভয়তে উপরে থাকবে ভূমি এবং অনেকতে উপরে থাকবে নিচে থাকবে অতিভুজ। একইভাবে আমরা ট্যান থিটার জন্য মনে রাখতে পারি ট্যারা লম্বা। তো ট্যারাতে আমরা মনে রাখবো ট্যান, লম্বাতে মনে রাখবো আমরা লম্ব এবং ভূতে আমরা ভূমি মনে রাখবো হচ্ছে ভূমি। তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান আমরা এই ছোট্ট একটা টেকনিকের সাহায্যে মনে রাখতে পারি। এই মানগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তার আগে আমরা বিপরীত রাশির মানগুলো দেখি। বিপরীত রাশি মানে কি? আমরা এই সার্কেলটা সবসময় মনে রাখবো, তাহলে যত রকম ত্রিকোণমিতিক অনুপাত আছে সবকিছু আমরা সমাধান করতে পারবো। যেমন সাইন থিটা বরাবর যে রেখাটা আছে এটা হচ্ছে সাইন থিটার বিপরীত। যদি বলা হয় সাইন থিটার বিপরীত কি, তাহলে হবে কোসেক থিটা। যদি বলা হয় কস থিটার বিপরীত কি হবে, সেক থিটা। যদি বলে কট থিটার বিপরীত কি হবে, ট্যান থিটা। একইভাবে কোসেক থিটার বিপরীত সাইন থিটা, সেক থিটার বিপরীত কস থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা। একটা একটার বিপরীত হবে। একইভাবে যদি সাইন থিটার বিপরীত আমরা বুঝলাম কোসেক থিটা, তাহলে সাইন থিটার বিপরীত যদি কোসেক থিটা হয়, তাহলে সাইন থিটার সূত্র আছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এটা পাবো কি, অতিভুজ বাই লম্ব। এখানে আছে cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে cosটাকে আমরা উল্টাই দিলে কার মান পাবো, sec থিটার মান পাবো। তাহলে cos থিটা আছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটার মান পাবো অতিভুজ বাই ভূমি। সেম ভাবে আমাদের tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, tan থিটার মান পাইছিলাম আমরা লম্ব বাই ভূমি, তাহলে আমাদের cot থিটার মান হবে ভূমি বাই লম্ব। এভাবে আমরা এই অনুপাতের যে নামগুলো আছে সেই নামগুলোর মান এবং মানগুলো বসাতে পারি। এখান থেকে আবার এভাবে বসাতে পারি, যদি কোনটা হয় এ বি এবং সি, সাইন থিটার সূত্র বুঝলাম লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের জন্য লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এটা, এই রেখাটা। তাহলে সাইন থিটার সূত্র বুঝলাম লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আছে আমাদের হচ্ছে লম্ব আছে হচ্ছে এ বি এবং অতিভুজ আছে এ থেকে সি। আমরা এইভাবে মান বসাতে পারি এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তাহলে এটা গেল আমাদের টাইপ। এবার বিপরীত সূত্র কি ছিল, এই যে sin থিটার বিপরীত cosec থিটা cos থিটার বিপরীত sec থিটা, আমরা একটা একটার কি করছিলাম, বিপরীত করছিলাম। এই বিপরীত মানগুলো কিভাবে বের করা যায়, বের করা যায় এই যে 1 বাই দিয়ে। কি রকম, যদি বলে যে sin থিটার সূত্র কি হবে, তখন আমরা লিখব sin থিটার সূত্র এই যে 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা। সেম ভাবে cos থিটার সূত্র হবে 1 বাই sec থিটা, sec থিটা। যদি বলে যে cosec থিটার সূত্র কি, সেম 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। এভাবে যদি বলা যায় tan থিটার সূত্র কি, সেম ভাবে একই ভাবে হবে 1 বাই cot থিটা। এভাবে আমরা বিপরীত মানগুলো বের করতে পারি। এর মধ্যে দুইটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দুটো কি কি, একটা হচ্ছে tan এবং একটা হচ্ছে কি cos। tan এর ক্ষেত্রে 1 বাই cot, cot এর ক্ষেত্রে 1 বাই tan লেখা যাবে, কিন্তু এর বাইরেও দুইটা এক্সট্রা আছে। সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা এবং cot থিটা ইকুয়াল টু, যদি ওটা বিপরীত উল্টো হয়ে যাবে, cos থিটা বাই sin থিটা। তাহলে আপনারা কি করবেন, এই স্ক্রিনশট নিয়ে বাসায় নোট করে রাখবেন, কারণ আপনারা যত বেশি সূত্র মুখস্থ করবেন তত বেশি ম্যাথ মাথায় আসবে। প্রথমে ছিল বাহু এবং কোণ পরিস্থিতি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব এবং কোনটা ভূমি, এবং লম্বকে আমরা বলি হচ্ছে বিপরীত বাহু, ভূমিকে বলি সন্নিহিত বাহু। সেগুলো নামগুলো উন্নত করেছিল আমাদের 1 নম্বর। 2 নম্বর ছিল অনুপাতের নাম, যেমন sin থিটা cos থিটা tan থিটা cot cosec sec, এবং এগুলোর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই মানগুলো ছিল আমাদের কি, অনুপাতের মান। বিপরীত সূত্র এক ছিল আমাদের এটা, এখান থেকে আমরা বিপরীত মানগুলো যেমন বের করতে পারি, কোনটা বিপরীত কি এটা ধরতে পারি, এবং sin থিটা সমান সূত্র কি, cos থিটা সমান সূত্র কি, sec থিটা সমান কি, এই সূত্রগুলো আমরা বের করতে পারি। এরপরে সূত্র আছে হচ্ছে বর্গের সূত্র। এটা অনেক সবার অনেক কঠিন লাগে এবং মুখস্থ করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু আমরা খুব সহজেই এই যে যে বক্সটা আমরা শিখছিলাম এই বক্সের মাধ্যমে লিখতে পারবো। যেমন এখানে ছিল sin থিটা cos থিটা cot থিটা cosec থিটা sec থিটা এবং tan থিটা। যেহেতু বর্গ বলছে, তাহলে আমরা প্রত্যেকটার উপরে কি দিব, একটা করে স্কয়ার বা বর্গ নিয়ে আসবো।
এই বর্গর জন্য আমরা এখানে তিনটা ইন্ডিকেটর চিহ্ন ব্যবহার করব। এখান থেকে আমরা মনে রাখবো যে যেখান থেকে আমাদের শুরু হয়েছে এবং যেখানে গেছে এই দুটা যোগফল, যেখানে গিয়ে অ্যারো চিহ্ন বা তীর চিহ্নটা শেষ হয়েছে এটা সমান হবে। আবার বলতেছি, এখান থেকে শুরু হয়েছে রেখাটা, তাহলে এই মানটা এবং এখানে গেছে এই মানটা, এই দুটো যোগ হবে। যোগ হওয়ার পর তীর চিহ্ন যেখানে শেষ হয়েছে সমানের পর আমরা ওইটা দেবো। যেমন এখান থেকে যদি শুরু হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস এখানে গেছে তাহলে এই দুটো যোগ হবে cos স্কয়ার থিটা, তাহলে পড়ছে কোথায় 1 এ গিয়ে, তাহলে ইকুয়াল টু কত হবে 1। তাহলে আমরা একটা সূত্র দেখলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এখান থেকে যদি শুধুমাত্র বলা হয় যে sin স্কয়ার থিটার মান কত, তখন আমরা 1টা রেখে দিব প্লাস cos স্কয়ারটা, cos স্কয়ার থিটাটা ওই পাশে দিয়ে দেব, তাহলে আমাদের মান হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। একইভাবে যদি বলা হয় যে sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, একইভাবে যদি বলা হয় cos স্কয়ার থিটার সূত্র কি, সাইনটা আমরা ওই পাশে নিয়ে যাব, যেমন হবে cos স্কয়ার থিটা সমান এখানে আছে 1, সাইনটা প্লাস ওই পাশে দিয়ে হবে মাইনাস, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা এভাবে যে কোনো স্কয়ারের মানগুলো বের করতে পারি। অথবা যদি বলে cosec স্কয়ার থিটা বা cot স্কয়ার থিটা, এগুলো যে কোনো একটা মান বের করতে হবে। তখন আমরা লিখব এটা শুরু হচ্ছে কোথা থেকে 1 থেকে, 1 প্লাস গেছে কোথায় cot স্কয়ার, এখানে এখানে দেব আমরা cot স্কয়ার থিটা, এবং সমান গেছে কোথায় এখানে cosec স্কয়ার, তাহলে ইকুয়াল টু দেব কত cosec স্কয়ার থিটা। তাহলে আমরা সূত্র পেলাম cosec স্কয়ার থিটার সূত্র কি 1 প্লাস cot স্কয়ার থিটা। যদি বলে যে cot স্কয়ার থিটার সূত্র কি, 1টা শুধু আমরা কোথায় বসাই দিব, ওই পাশে বসাই দিব, তাহলে হবে cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার মাইনাস 1। এবার যদি শুধুমাত্র বলে যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা, অর্থাৎ এখানে cosec স্কয়ার থিটাটা আছে, আমরা যদি cot স্কয়ার থিটাটা ওই পাশে নিয়ে যাই, আমরা সূত্রটা পাইলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1। এইভাবে যে কোনো মান আমরা খুব সহজে বের করতে পারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস থেকে আমি মূল বইয়ের যে অঙ্কগুলো আছে এটা সলভ করার চেষ্টা করব। মাত্র 2 থেকে 3টা ক্লাসে আপনাদের সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।